মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাদ-দন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা অধিক অনুমান করা হতে বিরত থাকো। ইন্না বাযাদ-দন্মি ইসমু, নিশ্চয় কোন কোন ধারণা তো পাপ হয়। ওয়ালা তাজাসসাসু, তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। আল্লাহ তাআলা মানুষের গোপন বিষয় অনুসন্ধান করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'যা, এবং একে অপরের তোমরা গীবত করো না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'যা, এবং তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুহু। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা এটা অপছন্দই করবে। একেবারে তো মৃত, তারপরে আবার আপন ভাই। মানুষ তো মৃত ব্যক্তির গোশত খাবেই না, আবার হচ্ছে আপন ভাই। আল্লাহ তাআলা গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী ও পরম দয়ালু। অত্র আয়াতে আল্লাহ 7টি দিক তুলে ধরেছেন। 1 নম্বরে বলেছেন, হে বিশ্বাসীগণ, পৃথিবীতে যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা অধিক অনুমান করা হতে বিরত থাকো। 2 নম্বরে আল্লাহ বলছেন, নিশ্চয় কোনো কোনো ধারণা তো পাপ হয়। 3 নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা কারো গোপন দোষ অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না। 4 নম্বরে বলছেন যে তোমরা একে অন্যের গীবত করো না। 5 নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা এটা অপছন্দই করে থাকো। 6 নম্বরে এই কথা বলার পরে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা আমাকে ভয় করো। 7 নম্বরে আল্লাহ বলছেন, এসব বৃত্তান্ত পেশ করার পরে বলছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অধিক তওবা কবুলকারী ও পরম দয়ালু। যেটি আমাদের খুতবার সাথে রিলেটিভ সম্পৃক্ত, সেটি হচ্ছে যে তোমরা একে অন্যের গীবত করো না। মহান আল্লাহ উন্নত বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওইসব মানুষের জন্য যারা মানুষকে সামনাসামনি গালাগালি করে, ঝগড়ায় মানে লেগে পড়েছে, তখন মুখ দেখি অশ্লীল ভাষা বলছেন। এ কথায় আল্লাহ বলছেন যে ধ্বংস সুনিশ্চিত ওইসব মানুষের জন্য যারা মানুষকে সামনাসামনি গালাগালি করে এবং পিছনে গীবত রটাতে ব্যস্ত, এসব মানুষের জন্য ধ্বংস আল্লাহ বলছেন। আন আবু সাইদিল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু ক্বালা ইযা আসবাহনাল আদমা ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসানা ফাতাকুলু। আবু সাইদিল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সকালে ঘুম থেকে উঠলে তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে অনুনয় বিনয় করে বলে। যখন আদম সন্তান সকালে ঘুম থেকে উঠে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে অনুনয় বিনয় করে, ইত্তাকিল্লা ফিনা ফা ইন্নামা নাহনু বিকা ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইনি ওয়াজাজতা ওয়াজাজনা। যে বলে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আমরা তোমার সাথে জড়িত। তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, তুমি যদি বেকা পথ অবলম্বন করো তাহলে আমরাও বেকা পথ অবলম্বন করব। কে বলে? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বলে, আপনাকে বলে, জিহ্বার কাছে সকালে বলে অনুনয় বিনয় করে। এই জিহ্বা দিয়ে মানুষ মানুষের গীবত করে, অশ্লীল বাক্য বলে। এই জন্য আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুদরুনা মা আকসুরু মা ইয়াদখুলুল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গী সাথী তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? সঙ্গী সাথী তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে? তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, তা হচ্ছে আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। যে ব্যক্তি যত আল্লাহকে ভয় করে পৃথিবীতে বসবাস করবে এবং উত্তম চরিত্র নিয়ে বসবাস করবে, এই দুটি কারণে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করানো হবে, যা পরবর্তী জুমায় আপনাকে বোঝাবো আল্লাহ ভীতি কি জিনিস।
যদিও আমি যে সময় জালসায় বক্তব্য রাখবো সেই সময় কোনো মানুষ থাকবে না, এজন্যই পরবর্তী জুমাতে আপনাকে আল্লাহ ভীতি সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। তাহলে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র দিয়ে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। এ কথার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতুদরুনা মাকসুরমা ইয়াদখিলুনান নাসার, সঙ্গী সাথী তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আল আজওয়াফান, তা হচ্ছে দুটি গহ্বর, দুটি ছিদ্রপল। আল ফামু আল ফারজ, একটি হচ্ছে মুখ, অপরটি হচ্ছে লজ্জাস্থান। এই মুখের কারণেই মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করা হবে। আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাহ। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম, বাঁচার পথ কি, মুক্তির উপায় কি, নাজাতের পথ কি? ক্বালা আমসিক লিসানাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুকা, তুমি তোমার নিজ ঘরে পড়ে থাকো। নিজ ঘরে পড়ে থাকো মানে জরুরি প্রয়োজন ছাড়া, দরকার ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবকালা খতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদো। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাসূল বাঁচার পথ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কথা বললেন, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো। দ্বিতীয় নম্বর কথা বললেন, তুমি তোমার নিজ বাড়িতেই পড়ে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হতে পারবে না। দোকানপাতে তো আড্ডা পিটানোর কথা, এটা আরেকটা আলাদা কথা। ভালো মানুষের বৈশিষ্ট্য দোকানপাটে কখনো আড্ডা পিটাতে পারে না। এখন বলতে পারেন যে হুজুর আমাদের দোকানে তো বসতে হয়। মানুষ যখন অসুস্থ হয় ওষুধ খায় কেন? মানুষ সুস্থ হওয়ার জন্য ওষুধ খায়, তাই কি না? আপনি দোকানে যাবেন কেন? আপনার প্রয়োজন কেনাকাটা হবে আর ওখান থেকে ফিরে আসতে হবে। দোকানে আড্ডা পিটা যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া কোথাও আপনি আড্ডা পিটাতে পারেন না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে কাঁদো। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, এই মুখ দিয়ে মানুষ অন্যায় অশ্লীল বাক্য বলে থাকে, মানুষের গীবত করতে থাকে। আন সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যেসব জিনিসগুলো আপনি আমার জন্য ভয়ের বস্তু মনে মনে করেন, যেসব বিষয় আপনি আমার জন্য ভয়ের বস্তু বলে মনে করেন, তার মধ্যে সবচেয়ে ভয়ানক বস্তু কোনটি? ক্বালা ফাআখাযা বিলিসানি নাফসিহি ওয়া ক্বালা হাদা। বর্ণনাকারী সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ কথা শুন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন, ওয়া ক্বালা হাদা, তোমার জন্য সবচেয়ে ভয়ানক বস্তু হচ্ছে তোমার জিহ্বা। শুধু সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফির জন্য এই কথা? গোটা মুসলিম জাতির জন্য এই কথা। সবার জন্য ভয়ের বস্তু হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বার কারণে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করা হবে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো বলে, না হলে চুপ থাকে। ফালতু কথা বলবেন, মানুষের গীবত করবেন, তো আপনি জাহান্নামে নিক্ষেপ হবেন। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকের পর থেকে মুখ দেওয়ার কোনো ফালতু কথা আপনি যেন না বলেন, আপনাকে সাবধান ও সতর্ক করছি। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বলছিলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া জান্না ফাইন্না আযযাবুল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না আযযাবুল হাদিস, নিশ্চয় ধারণাই হচ্ছে বড় মিথ্যা। ধারণা করো বড় মিথ্যা। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এ কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসসাসু, তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসাসু,
তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করার জন্য গোয়েন্দাগিরি করো না। অন্য এক হাদিসে এসেছে, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শুনে, তাহলে আল্লাহ পরকালে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন দিয়ে গলানো সীসা তার কানে ঢেলে দেওয়া হবে। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করার জন্য গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা সম্পর্ক বিচ্ছেদ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যায়। তাহলে অত্র হাদিস থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি যেটি মানুষের দোষ অনুসন্ধান করা হবে না, অনুমান করা যাবে না। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আতাদরুনা মাল গিবাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সঙ্গী সাথী তোমরা কি জানো গীবত কাকে বলে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে এই কথা বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আহলাম, বুদ্ধিমান সাহাবীগণ বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন যে গীবত কাকে বলে, সেটা আমরা বলতে পারতেছি না। ক্বালা যিকরুকা আখাকা ইয়াকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গীবত হলো যে তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন বিষয় আলোচনা করছো যে শুনলেই সে খারাপ মনে করবে, অপছন্দ করে, এটাই হলো গীবত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে এই কথা বললেন, তখন সাহাবীগণ বলছেন কিলা ফারাতা ইন কানা ফি আখি মা আকুলু। তখন সাহাবীগণ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা যা বলছি যদি সে ব্যক্তি সেই কাজ করে থাকে, সে যদি সেই কাজ করেও থাকে, তাহলে কি গীবত হবে? এই বিষয়ে আপনি কি বলছেন? কত সুন্দর কথা দেখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বললেন, তারা কথার প্রতিবাদ বলছেন জি আমরা যা বলছি যদি আমার ভাইয়ের মধ্যে সেটি অবশিষ্ট থাকে, সে যদি সত্যি সেই কাজটি করে থাকে, তারপরেও গীবত হবে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইবতাহু ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহি ফাকাদ বাহাত্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেই বিষয়ে বলছো যদি তোমার ভাই সেটি করেও থাকে, যদি তার মধ্যে সেটি অবশিষ্ট থেকেও থাকে, তবু তুমি তার গীবত করলে। নাউজুবিল্লাহ। আজকের পর থেকে মসজিদের কোনো মুসল্লি কারো কোনো খারাপ আলোচনা করতে পারবেন না। যদি বলেন তাহলে আপনি গীবত করলেন, আর গীবতের ফল হচ্ছে জাহান্নাম। একটু পরে আপনাকে বোঝাচ্ছি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে বিষয়ে আলোচনা করছো যদি তোমার ভাই সেটি করেও থাকে, তাহলে তবু তুমি তার গীবত করলে। আর তুমি যেই বিষয়ে তার আলোচনা করছো যদি সেটি না করে থাকে, তাহলে তুমি তার অপবাদ দিলে, অপবাদের শাস্তিতে এরকম লাঠি দিয়ে ৮০টা বাড়ি দিতে হবে। আপনাকে সাবধান ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষের দোষ ত্রুটি কোনো জায়গায় বলে বেড়াতে হয় না। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন করে রাখে, আল্লাহ তার দুনিয়াতে, ওই ব্যক্তি আল্লাহ দুনিয়াতে এবং পরকালে তার দোষ দুটি গোপন করে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা। বিবেচনা আপনার কি? আমি একটা অন্যায় অশ্লীল কাজ করেছি, আপনি দেখেছেন, যদি আপনি গোপন করে রাখেন তাহলে আপনার যত গোপন বিষয় রয়েছে আল্লাহ দুনিয়াতে গোপন করে রাখবেন এবং পরকালে গোপন করে রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় লিপ্ত থাকে, তো আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় নিয়োজিত থাকবেন। সুবহানাল্লাহ। আপনি আমি কোনো মুসলমানের যদি সাহায্য সহযোগিতায় লিপ্ত থাকি, যদি সেটি হালাল কাজ হয়, তাহলে আল্লাহ আপনার জন্য আমাদের কাজে কর্মে সব কিছুতে আপনার সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবেন। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অপর একটি হাদিস আপনাকে শোনানো যেতে পারে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাতারা আলা মুসলিমিন ক্বালা মান সাতারা আলা আওরাতা আকিহিল মুসলিমি সাতারাল্লাহু আওরাতাহু ইয়ামাল কিয়ামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন বিষয়
ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির গোপন বিষয় ঢেকে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমান কাশাফা আওরাতা আকিহিল মুসলিমিন কাশাফাল্লাহু হাত্তা ইয়াফজাহু বিহা ফি বাইতিহি। এ কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন বিষয় ফাঁস করে দিবে, আল্লাহ তাআলার ওই ব্যক্তির গোপন বিষয় ফাঁস করে দিয়ে তাকে বাড়িতেই অপদস্থ করবেন, নাউজুবিল্লাহ। আজকের পরে কারো বিষয় গোপন বিষয় আপনি ফাঁস করবেন না, যদি করেন তাহলে আল্লাহ আপনার গোপন বিষয় ফাঁস করে দিয়ে আপনি বাড়িতে লাঞ্ছিত করবেন। এ কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা ক্বালা গায়রু মুসাদ্দাতিন তানি কাসীরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনাকে এইটুকুই বলা যথেষ্ট যে তিনি এইরূপ এরূপ, মানে তিনি খাটো মহিলা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনাকে এইটুকুই বলা যথেষ্ট যিনি তিনি এইরূপ এরূপ, মানে খাটো মহিলা। এ কথা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা লাকুদ কুলতি কালিমাতান লাউম মাজিজাত বিমা ইল বাহরি লা মাজাদাতহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি এমন একটি বাক্য বলেছো, আয়েশা তুমি এমন একটি কথা বলেছো, তোমার এই কথা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন করবে, নাউজুবিল্লাহ। খালি এই কথা বলেছে যে সাফিয়া একজন খাটো মহিলা। এই কথা যদি এত মারাত্মক হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই কথা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। আর আপনি আমি সারাদিন মানুষের গীবত করছি, যখন এক জায়গা জ্বর হচ্ছে এই লোকটি খুব খারাপ, নাম ধরে বলছে এই লোকটি খুব খারাপ, এই করে ওই করে। আজকের পর থেকে কারো খারাপ কথা আপনি আমি যেন না বলি, যদি বলেন বিনিময়ে আপনার জন্য জাহান্নাম, আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুদুনা শাররান নাসি ইয়ামাল কিয়ামাতি জাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাইল্লাযী বা ওয়াজহাইনি হাউলাই বিওয়াজহিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিয়ামতের দিন সবচেয়ে খারাপ ওই লোককে পাবে যে দ্বিমুখী, যে এক মুখ নিয়ে এদের কাছে যায়, অন্য মুখ নিয়ে অপরের কাছে যায়। আমাদের অঞ্চলে গ্রাম্য ভাষায় তাকে ঠক বলে, আপনাদের এলাকায় কি বলে এটা আমার জানা নাই, তবে হাদিসের পরিভাষা হচ্ছে ওরা দ্বিমুখী। এক মুখ নিয়ে এখানে এক কথা বলবে, আবার ওই মুখ নিয়ে যা ওখানে আরেকটি কথা বলবে, এরা হচ্ছে দ্বিমুখী। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন এদেরকে সবচেয়ে খারাপ অবস্থায় পাবে। যে কথা আপনাকে বোঝাতে যাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিদা বিমারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াকমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মেরাজের রজনীতে এমন এক সম্পদের কাজ দিয়ে যাচ্ছিলাম, মেরাজের রজনীতে আমি এমন এক সম্পদের কাজ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলি ছিল তামার তৈরি, তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে বুকে হাঁচড় মারছে। কথাটি খুব জটিল এবং কঠিন। ফাকুলতু মান হাউলাইয়া জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিবরিল, এরা হচ্ছে কারা? যাদের নখগুলি তামার তৈরি, সেই লোক দিয়ে তাদের মুখমণ্ডলে হাঁচড় মারছে এবং বুকে হাঁচড় মারছে, অনবরত সর্বক্ষণে করে যাচ্ছে। ক্বালা হাউলাইল্লাযী ইয়াকুলুনা লুহমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরওয়াদিহিম। জিবরাইল আলাইহিস সালাম বললেন এসব হচ্ছে সেই লোক যারা মানুষের গোশত খেত, মানে গীবত করে বেড়াতো। এই কথাটি আমাদের খুতবার সাথে সম্পৃক্ত। আপনি আমি যদি গীবত করি তাহলে আমাদেরও তামার লোক হবে, সেই লোক দিয়ে আমরা আমাদের নিজের মুখমণ্ডলে বুকে অনবরত হাঁচড় মারতেই থাকবো। খুব সাবধান ও সতর্কতা অবলম্বন করতে হবে। তাই জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হচ্ছে এসব লোক ওই লোক যারা মানুষের গোশত খেত, মানে গীবত করত এবং মানুষের মান সম্মানে আঘাত হানত। খুব জটিল এবং কঠিন বিষয়।
ফলাফল এইরকমই হবে যদি মানুষের গীবত মানুষ করে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। আমা ইউআযিবানি ফি কাবির, অথচ কোনো বড় পাপের কারণে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দেখে দিলেন যে এই কবরবাসী কবরে আযাব হচ্ছে, সে পেশাব থেকে সতর্কতা থাকতো না। এই যে রাস্তাঘাটে মানুষ, আমাদের মসজিদে মুসল্লি অনেকেই দেখছি ফাঁকা জায়গায় পেশাব করে চলে যাচ্ছে। ঠিক এই মুসল্লির জীবনে আজকে যদি এই কথা যদি আপনি মেনে নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরবাসী পেশাব থেকে সতর্ক থাকতো না। আসলে দুঃখের বিষয় হলো এই মসজিদের মুসল্লি আমাকে বলছেন, হুজুর এই এখনো ছেলেরা টাকনো নিচে কাপড় পরিধান করতেছে। আমি বলি কত বলবো, বলে বলে আমি বিরক্ত হয়ে গেলাম। ছেলেদের পরিবর্তন এক্ষেত্রে মসজিদে বের হয়ে যাচ্ছে, দেখেন টাকনো নিচে কাপড় আবার নেমে দিচ্ছে। এটা কি মুসল্লির স্বভাব? আমি কি করে বোঝাবো? এজন্য আমার খুতবা জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে আমি এই হাদিস পেশ করেছি। আবার উপদেশ বিষয় যেদিন আলোচনা করছিলাম সেখানে ওই হাদিস পেশ করেছি। আপনাকে শোনা পরিবর্তন হতে হবে। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন ওয়াম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর ওই কবরবাসী যে হচ্ছে মানুষের গীবত করে বেড়াতো, যার কারণে এখানে আপনার হচ্ছে কবরে আযাব দেওয়া হচ্ছে। পরে হাদিসে অংশ এসেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাজা ডাল ছিঁড়ে কবরে পুঁতে দিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশা করা যায় যে এই ডাল শুকানো পর্যন্ত তার কবরে আযাব কম হবে। তার মানে এই নয় যে মরা মানুষের কবরে ডাল পুঁতে দিতে হবে। এখন কথা বললে যখন মুসল্লিরা করে, আর আমাদের মসজিদে মুসল্লি ছাড়া যারা রয়েছে তারা সমালোচনা, এই হুজুরেরা নিত্য নতুন কথা নিয়ে আসে, হাদিস ওভাবেই পড়ে রয়েছে, কোনোদিন মানুষ দেখে না, জানেও না। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, তাহলে অপর ব্যক্তির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হচ্ছে এই ব্যক্তি গীবত করে বেড়াতো, এখনো কিয়ামত হয়নি, তার মানে এভাবে আযাব চলতেই থাকবে। কতদিন কিয়ামত হবে, কখন হবে, বিচার কখন হবে, তারপরে আরো সাজা হবে। যে কথা আপনাকে বোঝাতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুগলখড়ি জান্নাতে প্রবেশ করবে না। এই চুগলখড়ির এক অর্থ এসেছে গীবত করা। এরা জান্নাতে কোনোদিনই প্রবেশ করবে না। আজকে জুমার খুতবার শেষ হাদিস। আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ওয়াজাহাইনি ফিদ দুনিয়া। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ায় দ্বিমুখী, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ায় দ্বিমুখী। কানালাহু ইয়ামাল কিয়ামাতিল লিসানানি মিন্নার, কিয়ামতের দিনে তার আগুনের দুটি জিহ্বা হবে, নাউজুবিল্লাহ। আজকের পর থেকে যদি এরকম কারো অভ্যাস থাকে যে এর কথা ওকে লাগানা, ওর কথা ওকে লাগানা, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির আগুনের দুটি জিহ্বা হবে। আল্লাহ তাআলা সবাইকে এই বিষয়ে মেনে চলার মতো তৌফিক দান করুন। সবাই আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।